হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো অনেকদিন পরেই আমি ভয়েস দিচ্ছি এরকম ভিডিওতে, ব্লগে। তো আমি তো বেশিরভাগ কন্টেন্ট দিয়ে শুরু করি, কিন্তু এখন যে পুজোর মধ্যে যে হতো তো বুঝতেই পারছো যে এত পরিমাণে গান বাজছে যে আমার কথাটাই শোনা যাচ্ছে না, সেই জন্য আমি ভয়েস দিতে হলো। তো এই ঠাকুরটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর, খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা। আমি তো এবার পুজো করতে পারিনি কারণ বাবু ছোট, ওই জন্য পুজো করা হয়নি। তো পরের দিন, পুজোর দিন তো মাসির বাড়িতে গেছিলাম, আর পরের দিন আমাদের ক্লাবে এসেছিলাম ঠাকুর দেখতে। তো দেখেছি খুব সুন্দর হয়েছিল। তারপরে বাবুকে একটু নিচে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে বাবু হাঁটছিল খুব সুন্দর করে। তারপরে চলে এসেছি আমাদের আরেকটা ক্লাব, আমাদের মানে বাজারে ক্লাব, এটা যুব সংঘ। এই ক্লাবে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এখানে খেলা হবে বলে সেই আয়োজনগুলো হয়েছে। ওই যে তোমার পাশে দু সাইডে কাপ রেখেছে, দেখেছো? এই মানে খেলা খেলা হবে, তারপর ড্যান্স হবে, অনেক কিছু অনুষ্ঠান হবে এখানে। তো এখানে তো সেরকম কোনো লোক ছিল না, হালকা লোক ছিল। তারপরে চলে আসলাম যে আমরা ঠাকুরটা দেখে যাই। তো চলো দেখে, তারপর সবাইকে বললাম, তো বলো চলো। তো ঠাকুরটা দেখ, সর্বপ্রথম আমি ঢুকেছি ঠাকুর দেখতে। খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল ঠাকুরটা। তো আমি প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে বাবু আসলো, মা আসলো, তারপরে বাবুকে একটু আশীর্বাদ করে নিলাম আমি। তো মা একটু প্রণাম করে নিল। তারপরে একটু বাবুর সাথে একটু মজা করছিলাম, সবাই মিলে একটু খেলাখেলি করছিলাম। তারপরে ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তারপরে বাবুর জন্য একটা খেলনা নেবে বলে তাই দেখাদেখি করছিলাম। মা তো দেখো কী সব বাজাচ্ছিল, একটা খেলনা নেবে বলে। আমি একটু ড্যান্স করে নিলাম তার মধ্যে। আবার দেখো বাবুর কত খেলনা, ওর বাবা ঠাম্মি দিচ্ছে ওকে, বুঝছো? দেখো বাজাচ্ছে। তারপরে চলে আসলাম ফুচকা খেতে, যেটা মেয়েদের তো খুবই প্রিয় জিনিস। সাথে সবাই যেন বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে। তারপরে চলে আসলাম আর একটা রেস্টুরেন্টে, যেখানে এগরোল চাউমিন পাওয়া যায় সেখানে। তো ভিডিওটা তো আমার এই পর্যন্তই।